আমাদের এখন 2025 আইপিএল হচ্ছে। সেই আইপিএলে প্রত্যেক ভারতীয় যেভাবে উদ্বেগ এবং আনন্দের মধ্যে রয়েছে এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা প্রত্যেকটি জিনিস এই আইপিএলে লাগিয়ে দিচ্ছে, স্টেডিয়ামে যাচ্ছে, খেলার আনন্দ নিচ্ছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে এনার্জি লস্ট করছে। যে সেই এনার্জি যদি আমাদের কিছু পার্সেন্টেজ আমাদের এই প্রকৃতির জন্য দেওয়া যায় এবং আমাদের যে 150 কোটি মানুষের বসবাস এই ভারতবর্ষে, তার মধ্যে যদি কিছু পার্সেন্টেজ আমাদের এই প্রকৃতির জন্য ভাবে, তাহলে হয়তো আগামীতে এই অক্সিজেনের ব্যবহার আর হবে না। তাই এই অক্সিজেন যাতে আমাদের আগামী প্রজন্মকে ব্যবহার করতে না হয়, এইভাবে ফাঁকা পরিবেশে যাতে অক্সিজেনের অভাব না হয়, তার জন্য আমাদেরকে যেভাবে আইপিএল খেলার দেখার সঙ্গে সঙ্গে যে আনন্দ আমরা উপভোগ করছি, তার সঙ্গে যদি কিছু পার্সেন্টেজ আমরা সচেতন হয়ে এই প্রকৃতির জন্য মাঠে নামি, প্রকৃতির জন্য কিছুটা সময় ব্যয় করি, কিছু অর্থ ব্যয় করি এবং কিছুটা এনার্জি ব্যয় করি, তাহলে হয়তো আগামী দিন আমাদেরকে এইভাবে এই অক্সিজেন নিয়ে বেড়াতে হবে না আগামী প্রজন্মকে। তাই সকলে আনন্দ উপভোগ করুন, কিন্তু আমাদের প্রকৃতির জন্য কিছুটা সময় ব্যয় করুন, এই প্রকৃতিকে নিয়ে ভাবুন, তাহলে হয়তো আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে। তাই সকলে উদ্যোগ নিন এবং এই প্রকৃতিকে নিয়ে একটু ভাবুন, কারণ এখন যেভাবে তাপমাত্রা বাড়ছে, আগামী এপ্রিল মেতে যে এই তাপমাত্রা কোন জায়গায় পৌঁছবে তা হয়তো আমাদের ধারণার বাইরে। তাই এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে, এই প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে আমাদেরকে মাঠে নামতেই হবে, এই প্রকৃতিকে নিয়ে একটু হলেও ভাবতে হবে। তাই আমাদের এই 150 কোটি জনসংখ্যা দেশে যাতে আমাদের এই পরিবেশের কোনো রকম কোনো ঘাটতি না হয়, তাই সকলে আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গে এই প্রকৃতিকে নিয়ে একটু ভাবুন, প্রকৃতির জন্য একটু এনার্জি লস করুন। তবে আইপিএলে আমরা এনার্জি লস করছি এবং এনার্জি দিচ্ছি এবং আনন্দ উপভোগ করছি প্রত্যেকটা দিন, তার মধ্যে কিছু পার্সেন্টেজ যদি সচেতন ব্যক্তি এই প্রকৃতির জন্য ভাবে, তাহলে আমাদেরকে এই প্রকৃতির দুর্দিন দেখতে হবে না, এই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে সঙ্গে ঘুরে বেড়াতে হবে না। তাই সকলে সচেতন থাকুন, সচেতন হন এবং প্রকৃতিকে নিয়ে ভাবুন এবং তার সঙ্গে বৃক্ষরোপণ করুন, যাতে আগামী দিন এভাবে তাপমাত্রা দিন দিন না বাড়ে, একটু তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।